আপনাদের বাড়িতে কি প্রচণ্ড পরিমাণে টিকটিকের অত্যাচারে আপনারা কি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না। আজ আমি এমন দুটি বাড়িতে থাকা উপকরণ দিয়ে টিপস বানিয়ে দেখাবো, 100% আপনারা রেজাল্ট পাবেন এবং মারা যাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে এত পরিমাণে জেটকুলের অত্যাচার, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। খাবার দাবারে মুখ দিচ্ছে, পায়খানা করে ফেলছে, অনেকের গা ঘেনাচ্ছে এই জেটকুল দেখে, এত পরিমাণে ডিস্টার্ব করছে। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন, বাড়ির মধ্যে একটুও বলে জেটকুল বা টিকটিকে কিছুই থাকবে না। প্রথম যে টিপসটা দেখাবো, দেখুন এখানে নিয়েছি ময়দা আমি ঠিক 1 চামচের 1 চামচ ময়দা নিয়ে নেব। তো 4 চামচের 1 চামচ ময়দা নিলাম। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপরের যে উপকরণটা দেব সেটা হলো কপিকো পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। যতটা আপনারা ময়দা নেবেন তার হাফ কপিকো পাউডার নিয়ে নেবেন। এবারে এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হলো তামাক। তো এই দেখুন, তামাক কিন্তু আগেকার সময় দিদা দাদুরা আর কি দাঁত মাজতো, আপনারা সবাই জানেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ তামাক নিয়ে নিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবারে এই তামাক, এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। আর কটকি তামাকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। হ্যাঁ দিদি বলো। এই হাফ চামচ জল দিলাম, তুমি আবার ভালো করে গুলে নাও। যদি জল লাগে আবার পরে অ্যাড করব, তো অল্প অল্প করেই প্রথমত দেব। আর জল লাগবে না। আর জল লাগবে না? না। ঠিক আছে, তাহলে হাফ চামচেই হয়ে গেল। যেটা করতে হবে, জাস্ট এইভাবে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেবেন। তো এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দিদি বলো। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, আগেকার সময় দিদা দাদুরা কিন্তু খুবই আর কি নেশা হতো এবং দাঁত মাজতো, এখন সেরকম আর কি দেখা যায় না। তো আপনারা কিন্তু অবশ্যই এই তামাকটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বলে রাখি, আপনারা এই গুলটি করে এবারে কি করবেন, যেখানে টিকটিকির উপদ্রব বেশি পরিমাণে আর কি চলাচল করে, যাতায়াত করে, সেই জায়গাতে আপনারা এই গুলটিটা আর কি ফেলে দেবেন। এর যে আর কি একটা তীব্র কিন্তু গন্ধ আছে, এই তীব্র গন্ধ পেয়ে কিন্তু টিকটিকিরা আর বাড়ির মধ্যে প্রবেশ করবে না, বাড়ি থেকে দ্রুতভাবে পালিয়ে চলে যাবে। প্রচন্ড পরিমাণে জেটকুলের অত্যাচার, এখানে কিন্তু আমরা খাবার দাবার তৈরি করি, ঠিক এই মাথায় দিয়ে দেবো। আর কি জেটকুল এখান থেকেই চলাচল করে। দিদি চলো গ্যাসের তলায় দিয়ে একটা। হ্যাঁ, গ্যাসের তলায় একটা দিয়ে দাও। এই দিস। হ্যাঁ, আর দিদি ওদি আর এপারে একটা দিয়ে দাও। এই কোণে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোণে একটা দিয়ে দাও। বাবা এই ছাড়তে। আর ওই কোণে একটা দিয়ে দাও। ফ্রিজের তলায় এইভাবে একটা দিয়ে দাও। 2 নম্বর টিপস হলো, এখানে একটা পেঁয়াজ নিয়েছি। প্রথমত পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নেব। দিদি বলো। আমি এখানে কিছু রসুন ক নিয়েছি, তুমি একসাথে রসুন কও ছাড়িয়ে নাও। হাতের কাজ, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, শর্ট টাইমের মধ্যেই হয়ে যাবে। এখানে একটা গ্রেটার নিয়েছি, এই পেঁয়াজটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নেব। আপনারা এই কাজটা পেঁয়াজটাকে কুচি কুচি করে মিক্স জারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারেন। পেঁয়াজ আর রসুন ভালো করে গ্রেট করে নেওয়া হয়েছে। এবারে যেটা করতে হবে, এইভাবে ভালো করে পেঁয়াজ আর রসুনের মধ্যে যে রসটা আছে সেটা এইভাবে ভালো করে বের করে নেব। আপনারা এই কাজটা ছাঁকুনি দিয়েও করতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো বেরিয়ে যাচ্ছে। একটা ন্যাপথলিন নেওয়া হয়েছে, এই ন্যাপথলিনটাকে ভালো করে একদম পুরো গুঁড়ো করে নেওয়া হবে, পাউডারে পরিণত করা হবে। আর এই কাজটা আপনারা যে কোনো বাতিল জিনিসেই করবেন আর কি, যেহেতু খাওয়ার কিন্তু শিলনোড়ার মধ্যে গুঁড়ো করবেন না। তো এইভাবে ভালো করে আর কি এটাকে গুঁড়ো করা হবে। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম পুরো পাউডারটা রেডি হয়ে গেল। দিদি কত সুন্দর পাউডার করেছে, একটা কিন্তু সম্পূর্ণ পরিমাণটা দিয়ে দেবো। আর এই দেখুন কত সুন্দর পাউডার হয়েছে, দেখুন। সব দরকার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন গন্ধগুলি এত সুন্দর সেন্ট বার হচ্ছে না গো। টিকটিকি আর থাকবে না, না। পালাবে। এই কাজটা আপনারা করবেন, একটু হাতে গ্লাভস প্রয়োগ করবেন। আমরা এইভাবে খালি হাতে করছি, আমরা কিন্তু এটা শেষ হওয়ার পরে ভালোভাবে হাতটাকে ওয়াশ করে নেব। তো
আপনাদের যদি আর কি অসুবিধা হয় প্লাস্টিক বেঁধেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 5 থেকে 6টা লবঙ্গ নিয়েছি, 2 দিন ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো লবঙ্গর কালার এবং ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু জলের সাথে মিশে গেছে। এবার এই জলটাকে দিয়ে দেব। এই জলটাকে দিয়ে দিলাম। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সবার শেষে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ডেটল। ডেটল কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আমি এখানে 2 চামচ ডেটল দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 2 চামচ ডেটল ব্যবহার করলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর দিদি এখানে অল্প করে একটু জল দেবে। এই যে পাত্রের মধ্যেই ডেটল ছিল সেই পাত্রের মধ্যে অল্প অল্প করে দিয়ে দাও জল। ব্যাস ব্যাস ব্যাস, না আর দিতে হবে না। এবারে আমি এই জলটাকে দিয়ে দেব। এই দেখুন এখানে কিন্তু ঘরোয়া একটি রেমেডি তৈরি হয়ে গেল। এটা যদি আপনারা টিকটিকের গায়ে স্প্রে করেন বা টিকটিকের যেখান থেকে চলাচল করে যে জায়গাতে যদি স্প্রে করে দেন, আমি কথা দিচ্ছি সেই জায়গাতে টিকটিকে আসবে না। কারণ এর মধ্যে যা যা জিনিস দিয়েছি মানে সবগুলোই কিন্তু তীব্র ঝাঁঝালো একটা সেন্ট। তো ওই সেন্টের জন্য কিন্তু টিকটিকে একদম পুরো বাড়ির এরিয়া ছেড়ে পালিয়ে যাবে। একটা স্প্রে করা বোতল নিয়ে নিয়েছি। এবার যে রেমেডিটা বানানো হয়েছে এই বোতলের মধ্যে ভরে নেওয়া হবে। এখানে কিন্তু আপনারা কাঁপা ব্যবহার করতে পারেন কাজটাকে সহজ করার জন্য। এবারে এইভাবে ভালো করে সিল করে দেব। আর এগুলো না ঠিক ব্যালকনির কাছেই থাকে। এবারে স্প্রেটা করা হবে। আর গন্ধে কিন্তু একদমই আসবে না। এবার দিতাম এই দেখো স্প্রেটা কিন্তু একটু হয়তো হালকা মুখে লেগেছে। এই দেখো, এই পড়ে গেছে, পড়ে গেছে নিচে পড়ে। দিদি কোথায় পড়েছে? দাও। মাথাটা কেমন ঘুরছে দেখুন। এই দেখুন একদম পুরো শেষ হয়ে গেছে। এই দেখুন একদম পড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ঠিক ভাবেই থাকবো। এই দেখুন কেমন ভাবে চুপ করে আছে। আর কিন্তু একটু বলে যেতেই পারবে না। এই দেখুন প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল ভাবেই দেখালাম। আপনারা কিন্তু এইভাবে ডাইরেক্ট টিকটিকি দেখে স্প্রে করতে পারেন। আর এই দেখুন আরেকটা জিনিস আমি দেখাবো, যে কেমিক্যালটা বানিয়েছি গায়ের দেখুন, এই যে চামড়াটা দেখুন একদম পুরো ঝলসে গেছে। এই দেখুন একদম পুরো যেতেই পারছে না। আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখালাম যাতে আপনারা আর কি বিশ্বাস করেন। আর যদি আর কি গায়ে না মারতে পারেন, যে পথ দিয়ে আর কি যাতায়াত করবে সেখানে স্প্রে করে দেবেন। এর যে তীব্র গন্ধে কিন্তু আর একদমই বাড়ির এরিয়ায় কোনো টিকটিকে জেটকুল দেখা পাবেন না। সেকেন্ডের মধ্যেই কিন্তু মারা গেল। এখনো পর্যন্ত হালকা ধুক 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 করছে। এখন মরে না, একটু ধুক ধুক করছে। হ্যাঁ, যে কত সুন্দর কার্যকারী আর কি। আপনারা তো দেখলেন দিদি। বলো। এই যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যে এই যে ঘরোয়া রেমেডি আমি শেয়ার করলাম দুটো পদ্ধতিতে, তোমার এই প্রসেসটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে কিন্তু। খুব ভালো হয়েছে। হ্যাঁ। আর টিকটিকে তো আমাদের বাড়িতে থাকলে অসহ্য একদম তো, লাগে। হ্যাঁ। যে কোনো খাবার দাবারে চারিদিকেই দেয়, বাড়ছে, নষ্ট করে হ্যাঁ। দেয়, পায়খানা করে। তো আপনারাও সেম ভাবেই দুটোর মধ্যে যেটা ভালো লাগবে সেই পদ্ধতিটা ফলো করবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর সবকটাই জিনিস কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তাহলে কেন আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত টাকা দিয়ে ওষুধ কিনে এনে কেন বেকার বেকার টাকা খরচা করব? তো ভিডিওটি আর বেশি আমি বাড়াতে চাইছি না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।